কিছু টানে না, বোঝে না মন, ব্যথা পাচ্ছি ভালো বাসতে বাসতে, ভালো বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। আমার মতো একজন নিউ কামারের জন্য এটা খুবই ভালো অনুভূতি। আর এটা ছিল আমার জীবনের প্রথম গান। তো জীবনের প্রথম গানই প্রিন্স মাহমুদ স্যারের মতো এত ভালো কম্পোজার, এত নাম করা, এত বাংলাদেশের শ্রেষ্ঠ কম্পোজারদের মধ্যে উনি একজন। তো ওনার সাথে প্রথম গানটা গাইতে পেরে আমি অবশ্যই ভালো লাগছে। আর আমার গানটা যার ছবিতে পিকচারাইজ হয়েছে উনি ওয়ান এন্ড অনলি শাকিব খান, তো অবশ্যই ভালো লাগছে। হ্যাঁ, আমার এটা মনে হয়, কারণ বর্তমানে হোক আগেই হোক, রিচ মানুষের কাছে পৌঁছানোটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ না পৌঁছালে আসলে মানুষ লাইক করছে না এইসব প্রশ্নই আসে না, আগে তো পৌঁছাতে হবে। তো হ্যাঁ, অবশ্যই আমার মনে হয় শাকিব খানের ছবিতে যাওয়াতে এই গানটা ভালো রিচ পেয়েছে, অবশ্যই আমার মনে হয় এটা। আচ্ছা, এই বিষয়টা আমিও লক্ষ্য করেছি। অনেক শ্রোতারাই কমেন্ট করেন যে আতিফ আসলামের মতো লাগছে। তো এটা আমি নিজেও বুঝি যে আমার গলাটা ওই টাইপেরই। আসলে এটা আসলে কি বলবো, এটা একটা বড় পাওয়া হতে পারে, কারণ ওনারা শ্রোতারা এত বড় একজন শিল্পীর সাথে আমার গলার মিল খুঁজে পাচ্ছেন, আর ওনারা এটা নিয়ে কমেন্ট করছেন, এটা ভালো লাগা। বাট আমি এটাও বলতে চাই যে আমি আসলে আলিফই হতে চাই। আমি আলিফ হতে চাই, আতিফ আসলাম তো একজন আসেনি। শ্রোতাদেরকে আমি বলবো যে আপনারা আমার খোঁজ খবর নিচ্ছেন, এটা অবশ্যই ভালো লাগার জায়গা। আপনারা ভুলে যাননি, আমাকে মনে রেখেছেন। আর গান আসবে সামনে, আশা করি গান আসলে আপনারা জানতে পারবেন কি হয়ে গেল কেউ জানে না, তাকে ছাড়া জাগতিক কিছু টানে না। কি হয়ে গেল কেউ জানে না, তাকে ছাড়া জাগতিক কিছু টানে না। বোঝে না মন, ব্যথা পাচ্ছি ভালো বাসতে, ভালো বাসতে বরবাদ হয়ে যাচ্ছি।